আর্জেন্টিনা টিম অ্যান্ড কোচিং স্টাফ রয়ে গিয়েছে। অ্যান্ড আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমার কোম্পানির তরফ থেকে, পাশাপাশি আমার নিজের ব্যক্তিগতভাবে যে কীভাবে এই সুরাহাটা করে দেওয়া যায়। আমরা 2-3টা আলাদা আলাদা ট্রাভেলসের সাথে আলোচনা করেছি যে যদি আলাদা আলাদা ট্রাভেলস থেকেও আমরা পারি তাহলে করব। তখন আমরা একটা ট্রাভেলস অলরেডি আমাদের সাথে এসেছেন, আলহামদুলিল্লাহ তারা করে দিচ্ছেন। ডে আফটার টুমোরো একটা ফ্লাইট তাদের হবে, আর 19-এ বাদবাকিরা সবাই যাবেন এরকমই। এটা 2টা ডেট পাওয়া গিয়েছে, যেহেতু লাতিনের ব্যাপার তো 2টা ডেট পাওয়া গেছে, একটা 16 একটা 19। দায়ভার কারোই না। যদি দায়ভারের কথা বলেন তাহলে সব দায়ভার আমার, কারণ আমি যেহেতু ইভেন্টটা আয়োজন করার মনস্থির করেছিলাম, গভর্নমেন্টকে বলেছিলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছিলাম, আমি আসলেই একটা এক্সপেকটেশন নিয়েই আসছিলাম। আমি বাফুফের বিষয়ে আসলে কিছুই বলতে চাচ্ছি না। আমার এটা আমি আর এখন যেহেতু বাফুফের কাছে বললেও আমার মাঠ নিয়েছিলাম আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে লাস্টে। সো বাফুফে যেহেতু আমাকে করেছিল, একটা পেপার ওয়ার্ক করে দিয়েছে। আপনারা অফকোর্স জানেন আমি তো আর আনলিগেলি চলি না, আনলিগেল আমি চলতে পছন্দ করি না আমার লাইফে। আমার আনটিল বাংলাদেশে আমি, যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে আমি এমডি আসাদুজ্জামান উনি একটা চিটিং করলো বাংলাদেশের সাথে বা চিটিং করতেছে, তাহলে আমি বলবো যে আমার লাইফে কোনো আনলিগেল কোনো কিছু নেই। ইভেন আমি মরে যাব তবুও আমি মাথা নত করতে শিখিনি আর আনলিগেল কোনো কিছু করি না। আমার প্যাশনটা এমন, আমার আসলেই এই ইনভেস্ট করব এখান থেকে হাইলি এত বেনিফিট হবে এরকম চিন্তা আমি করিনি। আমি করেছি যেন এটা অ্যাজ ইউজুয়ালি চলে যায়, বাংলাদেশে একটা ভালো কিছু হবে, একটা এন্টারটেনমেন্ট হবে, অ্যান্ড বাংলাদেশের মধ্যে একটা খেলাধুলার স্পিড জাগবে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে খেলাধুলার জন্য, এটার থেকে আরও খেলাধুলা বাড়বে, প্রসারিত হবে, এরকম চিন্তা ভাবনা করি আমি এটা করতে গিয়েছি। বাংলাদেশের মানুষ যদি এটা এই 1000 টাকার টিকিট কেটে এসে খেলাটা দেখে, এটা শুধু যে খেলা দেখতে আসছে তা না, এটা সাপোর্ট হবে এই স্পোর্টসের জন্য, কেননা আদারওয়াইজ আমার জন্য বার্ডেন হবে, ঠিক যেটা এখন হয়েছে। কারণ আমি এটা বলেছিলাম আগেও যে সবাই যদি একটা টিকিট কেটে এসে খেলা দেখে, তাহলে আমার টিকিটিংটা, যেহেতু আমি একটা টিকিট আমি করেছি, এটা হিউজ মানি। তারপর যেহেতু একটা হোটেলে থাকি, এটা হিউজ মানি। তারপরে এদের ট্রান্সপোর্টেশন অল ওভার এভরিথিংস লাইক হিউজ মানি, দে হ্যাভ প্রো সামথিং লাইক দ্যাট ইজ হিউজ মানি। সো এই টাকাটা আমি কোথায় পাবো আমার পৃষ্ঠপোষকতাতে? হোটেলের বিষয়টা আসলেই যেহেতু অনেক টাকারও ব্যাপার, আর হোটেল স্বাভাবিকভাবে আমরা লাস্টের দিকেই পেমেন্ট করে থাকি। আমরা পেমেন্টের প্রক্রিয়ার মধ্যে আছি, যেহেতু এখনও আমরা যাইনি, তো যেহেতু আমাদের টিকিটিংই হয়েছে আমরা এটা শর্ট আউট করে ফেলবো। হোটেলের সাথে আলোচনা আছি, ইনশাল্লাহ আশা করি এটা শর্ট আউট হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে বাংলাদেশ ইমোশ সংকটে পড়েনি। কেন পড়েনি? আমরা তো আমরা একটা পরিচিতিকরণের মতো, দিস ইজ ভেরি বিগিনিং ফর লাতিন আমেরিকান কান্ট্রি। আমার হয়তো একটু কম হয়েছে, আমরা হয়তো ওইভাবে তুলে ধরতে পারিনি, যেটা আপনি আগের কথা বলেছিলেন যে আমাদের প্রিপেয়ার থাকা উচিত ছিল। আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, দেশের মানুষ জানে না অনেকটাই, সত্যি কথা। আদারওয়াইজ কেউ না কেউ বলতো যে না আমরা সাপোর্ট করি। আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে ব্রাজিল বলে গেছে না, ব্রাজিল আগামী বছর আবার আসবে, আমি নিয়ে আসবো, আপনাদের প্রতিশ্রুতি দিলাম, এবং এর থেকে অনেক ভালো অর্গানাইজ করব। দোয়া করবেন যেন আমি আরও সুন্দর করে করতে পারি। আমি চেষ্টা করব আরও সুন্দর করে ব্রাজিল এবং আদার্স টিম হোক, আর্জেন্টিনা হোক, যাকে হোক নিয়ে আসবো।